প্রণাম। গুরুদেবের চরণে শতকোটি প্রণাম এবং সকল গুরুজনদের চরণে শতকোটি প্রণাম। আমি উত্তরপাড়া থেকে রাই বলছি। গুরুদেব ও গুরু পরিবারের কাছে আমি গোপাল রাই নামেই পরিচিত। বাবার ইচ্ছায় আমিও আজ বাবার লীলামৃত বলার সুযোগ পেয়ে খুব কৃতজ্ঞ। আজ আমি 3টে ঘটনা আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি। 2019 সালে পুরীতে ঘটে যাওয়া 3টে ঘটনায় আমি বাবার লীলা উপলব্ধি করেছি। দীর্ঘ 8 বছর অপেক্ষার পর বাবার কৃপায় সেই বছর পুরীতে যাওয়ার সুযোগ পেয়েছি। 2019 সালের দান উৎসবের আগের দিন আমরা ভোর 4টের সময় পুরীতে গিয়ে পৌঁছেছিলাম। বাবার যে কোনো অনুষ্ঠানে উপস্থিত হলেই বাবাকে আগে গিয়েই একবার দর্শন না করলে আমার শান্তি হতো না। খালি মনে হতো, উফ, এইবার বুঝি বাবাকে দেখবো, এই আনন্দে মন উতলা হয়ে থাকতো। 2019 সালের ডিসেম্বর মাসে দানের আগের দিন ভোর 4টেতে পুরীতে পৌঁছে গিয়েও আমার মনে সেই একইভাবে বাবাকে অতক্ষণে চাক্ষুষ দর্শন করব সেই আনন্দে মন উতলা হয়েছিল। তখন বাবা থাকতেন পুরীতে গৌড় বটশাহীর দয়ানন্দ সরস্বতী আশ্রমে, আর আমরা ঠিক তার অপরিচিতে ওই কালীধাম গেস্ট হাউস ছিল, সেইখানে গিয়ে আমরা উঠেছিলাম। ভোরের কালো অন্ধকার, আলো তখনও ওঠেনি। আমরা প্রায় 4:30 নাগাদ গিয়ে পৌঁছেছি কালীধাম গেস্ট হাউসে। তখনও কেউ দরজা খোলেনি। অটো থেকে নেমে বাইরে দাঁড়িয়ে আছি গেট খোলার অপেক্ষায়। নেমেই দেখছি আমাদের গেস্ট হাউসের ঠিক বিপরীতেই স্বামী দয়ানন্দ সরস্বতী আশ্রমে বাবার বিরাট বড় হোর্ডিং টাঙানো, বাবার বড় করে ছবি দেয়া ও নাম লেখা। মনে দেখেই এক অদ্ভুত আনন্দে মনটা ছটফট করছে। আর ঘড়ি দেখে ভাবছি, ইস, যদি একটুও বাবাকে দেখতে পাই এখন। বাবা তো নিশ্চয়ই এই সময় জপ করছেন। কোনোভাবে যদি এখনই বাবার একটু দর্শন পাই, এই ভাবছি আর বাবার আশ্রমের দিকে তাকিয়ে রয়েছি। আর আমার অন্তরাত্মা যেন বাবাকে খুঁজে যাচ্ছে। ঠিক এমন সময় হঠাৎ দেখি কিছু ভক্ত, তারাও দয়ানন্দ সরস্বতী আশ্রমেই থাকবে, তারা হঠাৎ করে কিছুজন ভক্ত এসে উপস্থিত হলো এই আশ্রমের সামনে। তারাও অটো থেকে নেমে আশ্রমের দরজা খোলার অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই দেখি একজন ভক্ত এসে, মানে ওই আশ্রমের যে ভক্ত, তাদের দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করলো আশ্রম থেকে বেরিয়ে এসে। এবার দরজা খুলেছেন সেই সকল ভক্তরা। দরজা খোলার পর একে একে জিনিসপত্র নিয়ে ভেতরে প্রবেশ করছেন। সেই সময় কেন জানি না আমার মনে হলো, এই তো দরজা খুলেছে, সব ঢুকছে, কেউ সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছেন, তাহলে আমি কোনোভাবে ঢোকার চেষ্টা করি। যদি কোনোভাবে ঢুকতে পাই, শুধু বাবাকে একটু দর্শন করার জন্য। যেই ভাবলাম অমনি একজন সেখানে দাঁড়িয়েছিলেন। তাকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা কোথায়? সে বললেন, উপরে আছেন বোধহয়, জপ করছেন, এখন তো দর্শন করতে পাবে কিনা জানি না। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে। এবার সে বোধহয় আমাকে ভেবেছে যে সেই ভক্তদের সাথে আমি এসেছি আশ্রমে, এবার ঘরে ঢুকবো, তাদের সাথেই এসেছি, ব্যাগ ট্যাগ সব নিয়ে এসেছি ভেবেছি তারা বাকি ভক্তদের মতো। আমিও সেই সুযোগ বুঝে আর কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি দিয়ে ছুটে উপরে উঠেছি। বাবা যেই ফ্লোরে থাকতেন সেই ফ্লোরে উঠেই যেই সিঁড়ি দিয়ে মুখটা বাড়িয়েছি, মানে বাবার ফ্লোরের দিকে আর কি, দেখি অন্ধকার বিরাট হলঘরে একজন পায়চারি করছে। আমি তখনই বুঝতে পেরেছি এটা নিশ্চয়ই আমার গুরুদেব, আমার বাবা। এই ভেবেই বাবাকে আমি ডাক দিয়েছি প্রভু বলে। বাবা সঙ্গে সঙ্গেই বলে উঠলেন, কে? বলে আলো জ্বালাতে বললেন এবং ধীরে ধীরে আমাকে রেখে আমার দিকে এগিয়ে এসে একগাল হাসি এসে সামনে দাঁড়ালেন। বাবাকে সেই দেখে সেই সময় আমার গোটা গায়ে যেন কাঁটা দিচ্ছে, সারা গায়ে যেন কারেন্ট পাস করছে এবং সমগ্র শরীর থরথর করে কাঁপছে। সেই সময় আমি মাটিতে হাঁটু গেড়ে বসে সাষ্টাঙ্গ বাবাকে প্রণাম করে জানালাম, বাবা আমি এসেছি। খুব খুশি হলাম। আর বাবাও এই সময় আমাকে দেখে এক গাল হেসে বললেন, তুমি এসেছো দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। তুমি বেলায় এসো এখানে, আমি তোমায় সেবা দেব। এই শুনে আমি খুব খুশি হয়ে বাবাকে প্রণাম করে নিচে চলে গেলাম। সেই দিন ভোরবেলায় বাবার কৃপায় এই যে আমার মনে হলো বাবাকে দর্শন করি, এবং বাবাও সেই আমার মনের ইচ্ছাটা, মানে বাবা অন্তর্যামী যে কি করে বুঝে গেল এবং সেই দর্শনটা দিয়ে দিল। সেই দর্শন পাওয়ায় আমি অত্যন্ত তখন আনন্দিত।
সেই যে দর্শনটা আমার কাছে কি যে আনন্দের, আমি সেটা কথায় প্রকাশ করতে পারবো না। 2019 সালেই সেই বছর আর এক দিনের ঘটনা আমি বলছি। তখন বাবা বিকেল বেলায় সমুদ্রের ধারে বসতেন। সেই রকমই একদিন প্রায় বিকেল বেলা বাবা সমুদ্রের ধারে তখনও বসতে যাননি, রাস্তার উপরে বিচের ধারে যে ফুটপাত আছে সেখানে বাবা দাঁড়িয়ে আছে। আর কিছু ভক্ত টেম্পো থেকে জিনিস নামিয়ে বিচের কাছেই একটা জায়গায় সব জমা করছেন। বাবা দাঁড়িয়ে দেখছেন আর তাদের গাইড করছেন। তা আমি ভাবলাম এই তো বাবা দাঁড়িয়ে আছে কাছেই, এখনো তো বিচে নামেননি, এবার বোধহয় নামবেন। এই বিচের দিকে ফুটপাত থেকে নামার সময় ওই মানে বিচ থেকে ওই বিচে যে ফুটপাতটা আছে ওখান থেকে বিচে নামার জন্য দুটো হালকা সিঁড়ির মতো থাকে। তো আমি মনে মনে ভাবছি বাবা এইখানে এই তো সিঁড়ি দিয়ে নামবে, এই নামার সময় বাবাকে আমি দেখতে পাই কিছু ভক্ত বাবাকে হাতটা ধরে, বাবা যাতে নামতে কোনো রকম অসুবিধা না হয়। আমি ভাবলাম আচ্ছা আমি এখানে যদি দাঁড়াই তাহলে নামার সময় বাবাকে যদি আমিও একটু ধরতে পাই বা ধরে নামাতে পারি, এই ভাবছি আর খালি বাবার দিকে চেয়ে আছি। আর বাবাও আমার দিকে তাকিয়ে তাকিয়ে মাঝে মাঝেই তাকাচ্ছে আর খালি চোখ পড়লেই হাসছে। সেই সময় সেই যে ভক্ত যারা টেম্পো থেকে সব জিনিস নামাচ্ছিলেন, সব ব্যাগে করে কি সব নিয়ে যাচ্ছিলেন জিনিস বয়ে বয়ে, তো তারা আমাকে একটু বলতেই বাবা আমাকে বললেন যাও একটু রেখে এসো। বাবা বললেন আর আমি তো এবার কাজ করতেই হবে, তখন আর দাঁড়িয়ে থাকা যাবে না। আমি তখন তাড়াতাড়ি করে সেগুলো দু একটা জিনিস নিয়ে রাখতে যাচ্ছি আর ছুটে ছুটে চলে আসছি। মানে হালকা হালকা জিনিস ছিল সেগুলো খালি রাখতে যাচ্ছি আর ছুটে ছুটে চলে আসছি। এই মনে মনে খালি ভাবছি এই বুঝি বাবা নেমে যাবে আর আমি ধরতে পারবো না, ধরে নিয়ে যাওয়ার সুযোগ পাবো না। এই ভাবতে ভাবতে 2-3 বার মতো গেছি, এরকম জিনিস রেখেছি আর ছুটে ছুটে চলে এসেছি। এবার কাজ শেষ হয়েছে, তখন তাড়াতাড়ি করে সেই ফুটপাতের উপর যে সিঁড়ির মুখে দাঁড়িয়েছি যেই, অমনি দেখি বাবা নিজে নিজে, আমি কিন্তু কিছু বলিনি, শুধু মনে মনে ভেবেছি। বাবা দেখি নিজে নিজে এগিয়ে এসে আমার আমার দিকে একটা তাকিয়ে হাসলেন এবং হাতটা বাড়িয়ে দিলেন যাতে বাবাকে আমি ধরে নিচের দিকে নামাই, নিচে নামিয়ে মানে বিচ অব্দি নিয়ে যাই। এই যে বাবাকে না বলতেই বাবা আমার মনের ইচ্ছা বুঝতে পারলেন এবং তা পূরণ করলেন, এ দেখে আমার যে তখন কি আনন্দ। বাবার হাতটা ধরে আমিও তো সঙ্গে সঙ্গে বাবাকে সিঁড়ি দিয়ে নামিয়ে বিচ অব্দি যেখানে বাবা ভক্তদের সঙ্গে বসবে সেই স্থান অব্দি তখন বাবার হাত ধরে নিয়ে গিয়ে পৌঁছে দিতে পারলাম। সে এক অদ্ভুত আনন্দ মনে, যা ভাষায় প্রকাশ করা যায় না। এইভাবে বাবার আর এক লীলার উপলব্ধি করতে পারলাম। সেই বছর 2019 সালেই ঘটে যাওয়া আর একটা ঘটনা আমি আপনাদের সামনে বলছি। সেই বছর আর একটা লীলার সাক্ষী আমি হয়েছিলাম। তখন পুরীতে দান উৎসবের দিনই একটা বড় মাঠের মতো জায়গায় সকল দরিদ্র নারায়ণ যারা লেপ্রোসি আক্রান্ত এবং অন্য সব দরিদ্র নারায়ণ তাদের সকলকে বসিয়ে অন্ন সেবা দেওয়া হচ্ছিল। আমিও সেই সময় তাদের জল সেবায় ব্যস্ত ছিলাম। এছাড়া এই ডাল তরকারি ওই সবগুলো মানে ওইসব সেবাতে আমি ব্যস্ত ছিলাম। তাদের কখন কি লাগবে সেই সব সেবা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তাই আমি আলাদা করে বস্ত্র সামগ্রী যে দান হয়েছে সেই সেবায় যুক্ত হতে পারিনি। কিন্তু উৎসব শেষে ফেরার সময় সকল ভক্তদের মুখে এবং নিজের বাবা মায়ের মুখে বস্ত্র সামগ্রী দানের কথা শুনতে পাই এবং শুনতে পাই এই অন্ন সেবায় যারা ব্যস্ত ছিলেন তাদের মধ্যেও কিছু জন ফাঁকে ফাঁকে কিছু না কিছু মানে একটা দুটো হলেও দান করে এসেছে। এসব শুনে আমার মনে হলো ইস, আমি তো একটা মানে কিছু সামগ্রীও দান করতে পারলাম না। দানের মতো এত বড় উৎসবে এসেছি, এদিকে আমি সেসবের কিছুই দান করতে পারলাম না, এত বড় ভুল হয়ে গেল আমার। এই ভেবে মনে মনে খুব কষ্ট পেয়েছিলাম। সেই দুঃখ পরের দিন যেদিন বাবা পুরী থেকে কলকাতা বেরিয়ে যাবেন, ফিরে যাবেন আর কি, সেই দিনও হচ্ছিল। কিন্তু আর তো কিছু করা যাবে না, কারণ উৎসব শেষ, বাবাকেও আর কিছু বলা যাবে না। তাই বাবাকেও মুখ ফুটে কিছু বলতে পারলাম না, শুধু হাত জোর করে বাবার দিকে দূর থেকে দাঁড়িয়ে দেখছি। বাবাকে এমন সময় কিছু ভক্ত যারা সমগ্র জিনিস মানে আমি দাঁড়িয়ে দেখছি আর দাঁড়িয়ে আছি শুধু, ঠিক এমন সময় কিছু ভক্ত যারা ওইসব জিনিস গাড়ি মানে ওইসব মানে দানের যেগুলো মানে বেঁচে গেছে এরকম সামগ্রীগুলোকে গাড়িতে যারা তুলছিল তাদের মধ্যে হঠাৎ একজন ভক্ত আমার কাছে ছুটে এসে এক প্যাকেট চিড়ে হাতে মানে চিড়ে এক প্যাকেট আমাকে হাতে ধরিয়ে বলল,
তুমি এটা নাও, বাড়ি নিয়ে যাবে, খাবে। আমি চমকে গেছি, তাকে বলছি না না, এটা নিয়ে আমি কি করব? আমি তো কিছু চাইনি, আপনি নিয়ে নিন, আমি এটা নিয়ে গিয়ে কি করব? এই বললাম। কিন্তু সেই ভক্তটা, মানে সেই ভক্ত কিছুতেই নিল না, নিল না, বললো ওটা তুমি নিয়ে মানে বাড়ি চলে যাও, এই বলে সে চলে গেল। আমি বাবার কাছে উপরে গেলাম বাবাকে প্রণাম করতে, বাবা এবার বেরিয়ে যাবেন তাই। এক প্যাকেট চিড়ে দেখিয়ে বললাম, দেখো বাবা আমায় দিয়েছে। বাবাও ঘাড় নেড়ে হাত দেখালেন, যেন ঠিক আছে এরকম একটা ব্যাপার। এবার আমি ভাবছি আমায় কেন দিল এই ভক্ত, আমায় হঠাৎ করে কেন এসে দিল এক প্যাকেট চিড়ে? আমি তো কিছু জিনিস চাইতে যাইনি, আমি তো বাবাকে প্রণাম করতে গেছিলাম, এটা কেন দিল? এসব ভাবছি আর হাতে ধরে আছি। এবার বাবাকে প্রণাম করার পর বাবা সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে গাড়িতে উঠলেন। কিছুক্ষণের মধ্যেই জয়গুরু জয়গুরু ধ্বনি উঠলো এবং বাবাও কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে আমার মনে মনে দান করতে না পারার সেই কষ্টটা চলছিলই। এমন সময় এদিকে আমি ছাদে চিড়ের প্যাকেটটা কিন্তু ধরে আছি। স্বামী ধরণানন্দ সরস্বতী যে আশ্রম, সেখান থেকে বেরিয়ে হঠাৎ দেখি আশ্রমের ঠিক বাইরেই এক ল্যাপ্রসি আক্রান্ত দরিদ্র নারায়ণ এসে বাটি হাতে সেখানে বসে আছে। এদিকে এতক্ষণ কিন্তু তিনি ছিলেন না। এই ভাবতেই আমি ভাবলাম যে বাবা এতক্ষণ তো ছিল না, হঠাৎ এসে বসেছে এরকম। এই ভাবতেই আমার এক মনে অদ্ভুত চমক লাগলো। আমি বুঝতে পারলাম আমার আগের দিন দান করতে না পারার যে মনোকষ্টে ভুগছিলাম, বাবা সেই মনের দুঃখ দূর করতে আমার হাতে ওই এক প্যাকেট ছিঁড়ে ওই ভক্তের হাতে দিয়ে পাঠিয়েছিলেন এনাকে দান করতে। বাবার ইশারা বুঝতেই আমি অত্যন্ত আনন্দিত হয়ে সেই চিড়ের প্যাকেট তাকে দান করে দিলাম। সেও পেয়ে খুব খুশি হলো, আর আমারও তখন সব আক্ষেপ মিটে গেছিল। দান করতে পেরে মনে আনন্দ উপলব্ধি করছিলাম। আর এটা বাবারই এক বিরাট লীলা। বাবা যে অন্তর্যামী তা আমি উপলব্ধি করতে পেরেছিলাম। বাবা এই লীলার সাক্ষী হতে পেরে আমি খুবই কৃতজ্ঞ। আমার ভুল ত্রুটি তুমি মার্জনা করো গুরুদেব বাবা। প্রণাম বাবা।